রাশেদ, চল মামার বাড়ি থেকে ঘুরে আসি। মামা অনেক দিন যাবৎ ফোন দিয়ে বলতেছে ওদের বাসায় যাইতাম। চল ঘুরে আসি। রোবেল, অনেক দিন যাবত তোর মামার বাড়ি যাওয়া হয় না। ওই ছোট্টবেলায় গিয়েছিলাম। ওই সময় তো কিছুদিন পর পরই তোর মামার বাড়ি যেতাম। ঠিকই বলছস রে। ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। মামার বাড়ি গেলে তুই আর আমি মিলে কতই না মজা করতাম। মামা আমাদেরকে অনেক আদর করতো রে। রোবেল, তা কবে যাবি? চল আজকে সন্ধ্যায় রওনা দেই। আচ্ছা, তাহলে বাসায় যাই, আব্বু আম্মুকে বলি, তুইও যা, ওদেরকে বল। ঠিক আছে, তো সন্ধ্যায় বের হয়ে যাইস। রাশেদ, হয়েছে রে তোর? হ্যাঁ, হয়েছে। আমি বের হচ্ছি। তুই কোথায় আছিস? এই তো বাসা থেকে বের হলাম। তবে তুই তাড়াতাড়ি আয়। কদমপুর রেল স্টেশন থেকে আমরা রওনা দিব। আচ্ছা, কদমপুর রেল স্টেশনে আসতেছি, তুই ওখানেই থাক। আমাদের বের হওয়ার কথা ছিল সন্ধ্যায়। এখন প্রায় 8টা বেজে গেছে বের হতে হতে। রাত 9টার ট্রেন আমাদের ধরতে হবে। তাই আমরা রেল স্টেশনে যাচ্ছিলাম। আমরা বলতে আমরা দুই বন্ধু, কিন্তু এখন আমি একাই আছি। রাশেদের বাড়ি রেল স্টেশনের পাশেই, তাই সে ওই দিক দিয়ে চলে যাবে। আমার কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হবে, কারণ এই রাস্তা দিয়ে রাত্রে গাড়ি চলাফেরা করে না। তাই আমি হাঁটতে থাকলাম। কিছুটা সামনে যাওয়ার পর লক্ষ্য করলাম একটা কালো বিড়াল কান্না করতেছে ঠিক আমার সামনেই। আমার চোখের পলক ফেলার সাথে সাথে বিড়ালটা উধাও হয়ে গেল। তখন আমি একটু ভয় পাই। তারপর ভাবলাম হয়তো মনের ভুল, তাই আবার রওনা দিলাম। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম রেল স্টেশনের সামনে। গিয়ে দেখি ওখানে একটি মানুষও নেই। ওই দিন ছিল শনিবার, তাই রেল স্টেশনের পাহারাদারের অফ ডে ছিল। আমি সবকিছু ফেলে ভাবলাম, কই, আর রাশেদ তো এখনো এলো না। ওর তো আমার আগে আসার কথা, কারণ ওর বাড়ি তো অনেকটাই কাছে। আচ্ছা যাই হোক, ট্রেন আসার আরো 30 মিনিট বাকি আছে। আমি বরং টেবিলে একটু বসে অপেক্ষা করে দেখি। আমি তখন টেবিলে বসেছিলাম। চারপাশে ঝিঝি পোকার ডাক, আর কিছুটা দূর থেকে যেন শিয়ালের ডাক ভেসে আসছে।